রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চতুর্থ সভা। ঘণ্টা তিনেকের এই বৈঠকে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শিরোনামের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন প্রধান উপদেষ্টা। সুনির্দিষ্ট ইস্যুগুলোতেও নেওয়া হয় কার্যকরী সিদ্ধান্ত। সভা শেষে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের যুক্ত হওয়াকে মাইলফলক বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকার বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল, এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না। এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ। শুধুমাত্র একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেয়া সুস্পষ্ট বৈষম্য, এই যুক্তিতে জাতির পিতার পরিবারের নিরাপত্তা অধ্যাদেশও রহিত করা হয়েছে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কালো টাকা সাদা করার বিধি ও রীতি বান্ধেও সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংস্কার আলোচনারও সিদ্ধান্ত হয় সভায়। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।